আসসালামু আলাইকুম। আশা করি যে যার যার জায়গায় মোটামুটি ভালো আছেন, নিরাপদ আছেন। আহ, আর শুরুতেই যারা বন্যা কবলিত ফেনী অঞ্চলের মানুষ, কুমিল্লা অঞ্চলের মানুষ, নোয়াখালী অঞ্চলের মানুষ, চট্টগ্রামে ফটিকছড়ি হাটাজারি অঞ্চলের মানুষ, আহ, সবার জন্য অনেক অনেক দোয়া দিয়ে আমি আমার কথাগুলো একটু শুরু করি। আহ, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমাদের আমরা আবার প্রমাণ করেছি যে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা আসলে মানুষ হিসেবে আমাদের ভেতরটা যথেষ্ট উদার এবং আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। দেখুন, এত বড় বিপর্যয়ে কে কোন দলের, কে কোন ধর্মের, আমরা কিন্তু কোনো কিছু বিবেচনা করছি না। আমরা শুধু চাচ্ছি যে মানুষগুলো বেঁচে ফিরুক, মানুষগুলো একটু বেঁচে থাকুক, মানুষগুলো একটু ভালো থাকুক। যে যেভাবে পারে, যেখান থেকে যেভাবে সবাই রেস্কিউ করতে চলে গেল, নিজের জীবনের পরোয়া না করে। অলরেডি অনেক রেস্কিউ টিমের মেম্বারও কালকে মারা গেল। তো সবকিছু মিলাই আসলে সবার যে ত্যাগ যার যার জায়গা থেকে, এটার জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। কিন্তু এত সব কিছুর মধ্যেও কিছু খুবই দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে। আমার কাছে মনে হলো যে এই কথাটা যারা রেস্কিউ টিম, যারা উদ্ধার করতে যাচ্ছেন, তাদের আসলে শোনা দরকার, জানা দরকার এবং অ্যালার্ট হওয়া দরকার। আমাদের চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, যাদের সঙ্গে আমি চেষ্টা করছি থাকতে, কথা বলতে, বেশ কিছু সংগঠনের সঙ্গে আমি কমিউনিকেট করে তাদের সঙ্গে থাকার চেষ্টা করছি, তাদের হেল্প করার চেষ্টা করছি। তার মধ্যে একটা হলো লাল সবুজ সোসাইটি। তারা খুবই হার্ডওয়ার্ক করছে এবং যখন থেকে কিনা ফেনীর অবস্থা খুব খারাপ, তখন থেকে তারা খুব অ্যালার্ট ছিল। তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল এবং তারা অলমোস্ট চিটং লিও ডিস্ট্রিক্টের সঙ্গে মিলিয়ে প্রায় 5টা বোর্ড অ্যারেঞ্জ করে এবং অ্যারেঞ্জ করার পর তারা ফেনীতে উদ্ধার করতে চলে যায়। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, দিন রাত কষ্ট করে প্রায় 2500 মানুষকে রেস্কিউ করার পরেও এর মধ্যে তাদের 5টা বোটের একটা বোট ফেনীর লোকাল মানুষজন ছিনতাই করে নিয়ে যায় এবং তাদের আরো একটা লোকাল বোট ফেনীর মানুষজন ছিনতাই করতে চেয়েছিল, কিন্তু পরে সেটা সামহাও কোনো না কোনোভাবে রেস্কিউ করে নিয়ে আসে। এখন সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, যারা এই ধরনের ছিনতাই এবং ডাকাতি করছেন, মানে আসলে আমি জানি না মানে কেন করছেন। রেস্কিউ টিম কিন্তু আপনাদেরকে হেল্প করতেই যাচ্ছে। আমি আমি বন্যা কবলিত যারা মানুষজন আছেন, যারা ওখানে বিভিন্ন জায়গায় কাজ করছেন, ফেনী হোক, কুমিল্লা হোক, নোয়াখালী হোক, তাদের কাছে বলবো যে যেসব মানুষজন এই ধরনের কাণ্ডগুলো ঘটানোর চেষ্টা করছে, ছিনতাই করার চেষ্টা করছে। কালকে একজনের পোস্ট দেখলাম, সে ডোনেশন নিয়ে গিয়েছিল, তার কাছ থেকে ছিনতাই করে প্রায় 64,000 টাকা, তার নিজের জমানো টাকা ছিনিয়ে নিয়ে গেছে একটা দল। এরপর আজকে আমার নিজের একদম খুব কাছের একটা সংগঠন লাল সবুজ সোসাইটি, যাদের সঙ্গে আমার কথা হয়েছিল, বেশ কয়েকদিন ধরে কথা হচ্ছিল, যোগাযোগ হচ্ছিল, যারা খুবই অ্যাক্টিভ, অলমোস্ট প্রায়, আমি আপনাদেরকে দেখাই, ছবিগুলো একটু পরে পোস্ট করব আমি। এই যে ওরা মানে দিন রাত এই ছেলেগুলা সারাদিন কষ্ট করলো এখানে, প্রায় আমাকে সবসময় জানাতো যারা কিভাবে কি করছে না করছে, এতগুলো মানুষকে রেস্কিউ করলো। তাদের এতগুলো বোটের মধ্যে একটা বোট ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে গেল। তো জিনিসটা আসলে খুব দুঃখজনক যে মানুষগুলো তো ভাই আপনাদেরকে হেল্প করতে যাচ্ছে, আপনারা যদি এইভাবে বোট ছিনতাই করে ফেলেন, তাদের কাছ থেকে ত্রাণ ছিনতাই করেন, তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করেন, তাহলে তারা আসলে কিভাবে হেল্প করবে? তারা কিন্তু নিজেদের জীবন একদম রিস্কে রেখে ওখানে হেল্প করতে গেছে। তারপরও বোট ছিনতাই হয়েছে, এটা নিয়ে তাদের কোনো সেই নাই। সে খালি বললো যে ভাই এরকম একটা সিচুয়েশন আমরা ফেস করেছি, যে আমাদের 5টা বোটের মধ্যে একটা বোট কিন্তু ছিনতাই হয়ে গেছে, আরেকটা বোট ছিনতাই করতে করতে আমরা কোনো রকমে বাঁচলাম এবং তার মধ্যে তাদের রেস্কিউ টিমের কিছু মেম্বারও কিন্তু অলরেডি তাদের কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিল। তাদেরকে পরে তারা আবার উদ্ধার করে কোনো না কোনোভাবে বিপদ থেকে উদ্ধার করে তারা নিয়ে আসছে। সো এর বলে কি ভাইয়া, সবকিছু মিলে আমরা আর আমাদের ওখানকার যে মানে এটা লাল সবুজ সোসাইটির কথা বলছি, ওর এই ইনসিডেন্টের পরে আমাদেরকে একটু ব্যাক করতে হচ্ছে। তাহলে কেন এই ধরনের সিচুয়েশনগুলো ঘটবে? এটা ঠিক না। আমার কাছে মনে হয় এই যে যেহেতু প্রত্যন্ত অঞ্চলে পানি চলে গেছে, অনেক ভেতরের গ্রামে পানি চলে গেছে, যেগুলোর অ্যাকচুয়ালি ট্রেস লোকাল ফেনীবাসী ছাড়া নর্মাল ঢাকা থেকে যাওয়া বা চিটং থেকে যাওয়া রেস্কিউ টিমরা হয়তো বা জানেও না। তো তাদেরকে আপনারা হেল্প করুন। এই ধরনের ইনসিডেন্ট প্লিজ যাতে না হয়, কারণ এটা হলে মানুষ বাঁচানো পসিবল হবে না। মানুষ যেতে ভয় পাবে, ভেতরের জায়গাগুলোতে যেতে ভয় পাবে। এটা তখন খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে যাবে। ভেতরের মানুষজন পর্যন্ত আমরা যদি না পৌঁছাই, আমরা খালি যদি সদরের আশপাশের গ্রামগুলোতে কোনো রকমের ত্রাণ দিয়ে চলে আসি, তাহলে কিন্তু খুব
কি বলবো, খুবই আসলে মানবিক একটা ব্যাপার হয়ে যাবে, মানে অমানবিক একটা ব্যাপার হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে যার যার মতো চেষ্টা করছে, সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে একদম রুরাল জায়গায় যারা হচ্ছে আটকা পড়ছে, তাদের ওখানে আসলে দক্ষ মানুষ ছাড়া, লোকাল মানুষ ছাড়া যাওয়া পসিবল না। কারণ তারা জায়গাগুলো চেনে, বাইরের মানুষজন আমরা তো জায়গা চেনে না। হ্যাঁ, অনেকে জাস্ট ট্রাক ভাড়া করে খাবার দাবার নিয়ে যাচ্ছেন, আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনারা ম্যাক্সিমাম যেটা হচ্ছে সদরের আশপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে ত্রাণ দিয়ে চলে আসছেন। হয় কি, দেখা গেল হচ্ছে একটা ফ্যামিলি বা কোনো না কোনো ভাবে ওরা খুব বেশি ত্রাণ পাচ্ছে, কিন্তু আরেকটা ফ্যামিলি যে হচ্ছে একদম ভেতরের জায়গায় আছে তারা কোনো ত্রাণ পাচ্ছে না, বা তারা অ্যাবসোলুটলি তাদের কোনো ট্রেস নাই। সো এবং ওই ভেতরের একদম জায়গায় যাওয়া কিন্তু আবার বলছি লোকাল এবং প্রফেশনালস ভলান্টিয়ার ছাড়া ওখানে যাওয়া পসিবল না। আমরা যারা এমনিতেই চলে যাচ্ছি তাদের জন্য এটা পসিবল হবে না। সো যারা এমনিতে চলে যাওয়ার সিদ্ধান্তে আছেন যে আমি কি হেল্প করবো, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, বাট তাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করেন, বিকজ যেহেতু ওই জায়গায় এখনো পর্যন্ত প্রচুর পানি এবং 26 তারিখে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাওয়ার একটা আবহাওয়া পূর্বাভাস আছে। সো আমার কাছে মনে হলো যে সরি, এটা কল আসছে। আচ্ছা, আমার কাছে মনে হলো যে আপনি একটু ওয়েট করেন, আপনাদের টাকাটা একটু জমিয়ে রাখেন, হ্যাঁ, 2টা দিন 3টা দিন, কারণ এমনটা না যে আজকে আমি ত্রাণ দিলে কালকে তাদের প্রবলেম সলভ হয়ে গেছে। সো বিকজ তাদেরকে আগামী 1 মাস 2 মাস হয়তো অনেক ব্যাকআপ দিতে হবে এই বন্যা কবলিত মানুষদেরকে, তো সেটার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে। এখনই এক ফ্যামিলিকে অনেকগুলো ত্রাণ না দিয়ে একটু আমরা সিস্টেমেটিক ওয়েতে যাওয়া উচিত, যাতে সবাই সমানভাবে ত্রাণ এবং সাপোর্টটা পায়। আর এই যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটলো একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে, এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে, সো আমার সেই থাকবে যদি সম্ভব হয় রেস্কিউড ভলান্টিয়ার যেগুলো সংগঠন আছেন, বিশেষ করে ভলান্টিয়ার সংগঠনগুলো, আপনারা কোনো না কোনো একটা যদি সে ফর এক্সাম্পল আর্মি সাপোর্ট বা ওইখানকার লোকাল মানুষের সাপোর্ট যদি আপনারা নিতে পারেন, তাহলে এটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ লোকাল মানুষজন হয়তো বুঝবে যে কোন এলাকায় কিভাবে গেলে এটা একটু সেফটি ম্যানেজ করা যায়। দিন শেষে তারপরও মানুষকে উদ্ধারের যে মানুষের একটা তৎপরতা এটা কখনো থেমে থাকবে না। যতই ছিনতাই হোক, বোট যতই যাওয়া হোক, যতই মানুষ ক্ষতি হোক, মানুষকে বাঁচানোই আমাদের বাংলাদেশিদের ধর্ম বলবো। মানুষকে বাঁচানোই মানুষের ধর্ম। তো কিন্তু আমি বারবার বলি, মানুষকে বাঁচানোই আমাদের বাংলাদেশিদের ধর্ম। ইনশাল্লাহ এই বাঙালি জাতিকে কেউ দাবা রাখতে পারবে না। যে যার যার জায়গা থেকে প্লিজ যেভাবে এগিয়ে আসছেন এটা অব্যাহত রাখুন, এবং আপনার যে টাকাটা আছে ডোনেট করার জন্য সেটাকে আস্তে আস্তে ছাড়ুন, একবারে ছেড়ে দিবেন না। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আপনার প্ল্যান আপনি 10,000 টাকা দিবেন, সো 10,000 টাকা আপনি যদি পসিবল হয় আপনি আগে দেখুন যাদেরকে ডোনেট করছেন তারা আসলে কিভাবে কাজটা করছে। হ্যাঁ, কারণ এই 10,000 টাকা আপনার জন্য অনেক টাকা, বা যদি সর্বোচ্চ আপনার বাজেট 10,000 টাকা হয়, তাহলে এই 10,000 টাকা এমন জায়গায় দিন, এমন ভাবে খরচ করুন যাতে এটা আসলে প্রপার ভাবে ইউজটা হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, বাঁচায় রাখুক, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুক। সবাই ভালো থাকবেন।